हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी ब्लाउजेर लटकान तैरी देखाबो। এই কাপড়টা নিয়েছি ব্লাউজে, ঠিক আছে। তারপরে এইখানে এরকম ভাবে ফোল্ড করে তারপরে এইখানে আমি ডরি তৈরি করব। তো এইখানে আমি সেলাই করব 2 সুতের মতো, ঠিক আছে। 2 সুতের মতো সেলাই করব। আর যত বড় আপনাদের ডরি দরকার তত বড় কাপড় সেলাই করবেন, ঠিক আছে। আমার এইটুকুনি দরকার আছে, তার জন্য আমি এইটুকুই নিয়ে নিয়েছি। তারপরে এইখানে আমি সুতো কেটে নেব, কেটে পরে তারপরে কাপড়টাকে কেটে নেব 2 সুত বাড়তি রেখে কাপড়টা, ঠিক আছে। তো একটু ধ্যান দিয়ে কাটবেন যাতে সুতোটা না কেটে যায়। তো আমি এটাকে পুরোটা কেটে পরে এই যে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা এত অবধি কেটে নিলাম। কেটে পরে তারপরে এইখানে আমাকে ধার সাইডটা একটু কেটে নিতে হবে, তাহলে সুবিধা হবে পাল্টাতে। তারপরে এইখানে দেখে নাও সুই সুতো নিয়েছি, সুই সুতো নিয়ে পরে এরকমভাবে আমাকে সেলাই করে নিতে হবে, ঠিক আছে। সেলাই করে তারপরে এটাকে আমি সুইটাকে উল্টো দিক দিয়ে ঢুকিয়ে নেব এরকমভাবে। তো এরকমভাবে ঢুকালে সুবিধা হয়। তারপরে দেখে নাও আমি পুরোটা এরকমভাবে ঢুকিয়ে নিচ্ছি তাকেতে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে। তো এরকমভাবে আমি এটাকে টেনে নেব, হালকা হালকাভাবে এরকমভাবে টেনে নেব, ঠিক আছে, যাতে সুতো না ছিটে যায়। যতক্ষণ এটাকে আমি টেনে বাইর না করে দিই ততক্ষণ আমি টানতে থাকবো, ঠিক আছে। টানা হয়ে গেছে দেখে নাও এই অবধি। তো আমি এটাকে হালকা হালকাভাবে টেনে নিলাম এই অবধি, আমি বের করে নিলাম পুরোটা। তারপরে দেখে নাও এই ডরিটাও আমি ওইরকম কমপ্লিট করে নিয়েছি। এখানে কয়েকটা ছোট্ট পাট্টি নিয়েছি 2 ইঞ্চি চওড়া, ঠিক আছে। তারপরে দেখে নাও এখানে গোল সার্কেল নিয়েছি, এটা আপনারা নিজেদের ইচ্ছের মতো নিয়ে নেবেন, ঠিক আছে। এইখানে আমি 5 ইঞ্চির মতো চওড়া নিয়েছি, পুরোটায় গোল সার্কেলটা 5 ইঞ্চি আছে, ঠিক আছে। আপনারা নিজেদের ইচ্ছের মতো গোল সার্কেলটা নিয়ে নেবেন। আর যেটা মেন কাপড় আছে সেটা একটু বাড়তি কাপড় রেখেছি, অস্ত্র কাপড়টা 5 ইঞ্চি, ঠিক আছে। তারপরে দেখে নাও আমি পুরোটা সেলাই করে নেব, পুরোটা রাউন্ড দিয়ে সেলাই করব, ঠিক আছে। আর একটু আমি কাপড়ে রেখে ছেড়ে দেব সেলাইটা, তাহলে আমাকে পাল্টাতে সুবিধা হবে। তারপরে এখানে আমি ছোট ছোট কাট লাগিয়ে দেব, পাল্টাতে সুবিধা হবে তার জন্য ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি, সুতোটা কেটে না যায় সেটা ধ্যান দেবেন আপনারা। তারপরে দেখে নিন এইখানে আমি এই যে স্ক্রু ড্রাইভার নিয়েছি, এটা দিয়ে আমি এটাকে পাল্টে নেব। আপনারা নিজেদের ইচ্ছের মতো পাল্টে নেবেন, যেটা দিয়ে পাল্টানো যায় সেরকমভাবে, ঠিক আছে। তো আমি স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে আমি একটু ঢুকিয়ে ঢুকিয়ে এটাকে আমি পাল্টে নেব। আর এই যে দেখে নাও কাপড়টাকে আমি সোজা করে নিচ্ছি পুরোটা। তো এরকমভাবে সোজা করে একটু মানে এরকমভাবে ভালোভাবে আমি এটাকে সোজা করে নিচ্ছি। আর এই সেলাইটা আমি বাদ দিয়েছিলাম সেইখানে একটু সেলাই করে নেব, কাপড়টাকে ঢুকিয়ে নিলাম ভিতর দিয়ে। তারপরে হয়ে গেছে সেলাই করে, দেখে নাও। তারপরে দেখে নাও এখানে আমি একটু এরকমভাবে ফোল্ড করে মাঝে কেটে নেব। এখানে আমি দুটো লটকান তৈরি করব, তার জন্য আমি এখানে মাঝে কেটে নিলাম, ঠিক আছে। তারপরে দেখে নাও এখানে একবার সেলাই করে নেব, ঠিক আছে। তো এখানে সেলাই করলে সুবিধা হবে ডরিটা লাগাবার টাইমে, ঠিক আছে। তো এখানে আমি সেলাই করে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। আর তারপরে সুতোটাকে কেটে নেব। তারপরে দেখে নাও এই যে আমি পাট্টিগুলো নিয়েছিলাম, এটা আমি 4টা করে এখানে ডিজাইনের জন্য আমাকে পাট্টি লাগাতে হবে। তো এখানে টোটাল 8টা আমি এটা নিয়েছি, ঠিক আছে। আপনারা আপনাদের ইচ্ছের মতো নিয়ে নেবেন পাট্টিটা, ঠিক আছে। আর পাট্টিটা আমি 2 ইঞ্চি রেখেছি, ঠিক আছে, পুরো চৌকো 2 ইঞ্চি। তো তারপরে সবগুলো এরকম 3 কোণা করে কাপড়গুলো সেলাই করে নিতে হবে। আমি 3 কোণা করে পরে সেলাই করে নিচ্ছি, দেখে নাও এরকমভাবে। আর এই যে এরকম ফোল্ড করে নিলাম দুবার, ঠিক আছে। তারপরে আমি পুরোটাকে সেলাই করে নিলাম। তারপরে দেখে নাও এখানে আমি সুতোগুলো কেটে নিচ্ছি। তারপরে এই যে একটু একটু আমাকে কেটে পরে বাদ দিতে হবে বাড়তি কাপড়টা, ঠিক আছে, শেপ করে নিতে হবে তার মানে, ঠিক আছে। আমি শেপ করে নিচ্ছি, তাহলে লটকানে লাগাবার টাইমে সুবিধা হবে। তারপরে দেখে নাও এই যে নিয়ে নিয়েছি আমি। তারপরে এইটাতে আমি সেলাই করে নেব, ঠিক আছে। সার্কেলের মধ্যে পুরোটা এরকমভাবে সেলাই করে নিতে হবে, একটু ভালোভাবে সেলাই করবেন, ঠিক আছে। এটাকে কেটে পরে আমি সেলাই করে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও এই অবধি সেলাই করা। তারপরে এইখানে আমি এই লেসটা নিয়েছি, একটু পাতলা লেস আছে। তো এটাকে আমি পুরো সার্কেলের মধ্যে ঘুরিয়ে সেলাই করে নেব পুরোটা। তো এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে তার জন্য, ঠিক আছে। আর যেটা আমি সেলাই করেছি পাট্টিগুলোর সুতোগুলো দেখা যাবে না, তার জন্য আমি লেসটা লাগিয়ে দিলাম, ঠিক আছে।
দেখে নাও পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি আর এক্সট্রা কাপড়টাকে কেটে নিলাম। আর দেখে নাও এই যে সেলাইটা করেছিলাম সেইখানে আমি ডরিটাকে লাগিয়ে নিলাম কোণারটার মধ্যে। আর এইখানে আমি সেলাই করে জয়েনিং করে দিচ্ছি যেখানে কেটে রেখেছিলাম, ঠিক আছে, সার্কেলটা। তো এইখানে আমি সেলাই করে নিলাম, সুতোটাকে কেটে নেব, কেটে নিয়ে এটাকে আমি সোজা করে নেব। এই যে সোজা করে নিলাম, দেখে নাও এরকমভাবে তৈরি হয়েছে সুন্দরভাবে। এই যে এই লটকানটাও আমি তৈরি করে নিয়েছি, খুবই সুন্দর লাগছে দেখতে। আজকের আমার ভিডিওটা কেমন লাগলো ফ্রেন্ডস একটু কমেন্ট করে জানিয়ে দিও।